নামাজ আদায় কইরা দুই হাত আল্লাহ তাআলার কাছে উঠাইয়া দিছে, মালিক ও মালিক, আমার কলিজার টুকরা সন্তানকে আমি পয়গাম্বার দেখানোর জন্য আমি রওনা করলাম। তুমি কি আমার সন্তানরে আর বেশি দূর আগাইতে দিবা না, নাকি এখানে আমার সন্তানরে দাফন করতে হবে? আমার সন্তানরে কি তুমি উঠায় নিবা? আমার সন্তানের কি হায়াত আর কি নাই? ও মালিক, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তান ছটফট করে মারা যাবে, এটা তো সহ্য হয় না রে মালিক। কিন্তু তুমি যদি উঠায় নাও, আমার ক্ষমতা নাই, বাধা দেওয়ার ক্ষমতাই নাই রে মালিক। তবে তোমার কাছে দোয়া করি, আল্লাহ, একজন সন্তান তার বাবার সামনে মারা যাওয়া, এর সে আর হৃদয় বিদারক ঘটনার অবতরণ আর হতে পারে না গো মালিক। ও মালিক, তুমি আমার সন্তান কলিজার টুকরা সন্তানের হায়াতটা ভিক্ষা দিয়ে দাও। ও আল্লাহ, আমার সামনে আমার সন্তানের লাশটা দেখাই না, আমার সন্তানটারে যেন আমার কাফন না পরা হতে হয়, আমার সন্তানরে যেন দাফন না করতে হয়, গোসল না দেওয়াইতে হয় রে মালিক। তোমার কাছে একটু হায়াতটা চাই মালিক, আমার সন্তানরা একটু হায়াত দিয়ে দাও। বন্ধু, এই যে করোনা, চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁদতেছেন। ও বন্ধু, তিনজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ তাআলার দরবারে কখনো ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একজন হলো মা এবং বাবা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়াত করছেন চারটা বিষয়। কয়টা বিষয়? এই যুবকরা, কয়টা বিষয়? চারটা বিষয় কি করছেন? ওসিয়াত করছেন। এই চারটা বিষয় কেউ যদি নিজের জিন্দেগিতে আনতে পারে, সে কি হয়ে যাবে? সবচাইতে দামি হয়ে যাবে। ছোট্ট বাচ্চা, হযরতে লুকমান আলাইহিস সালামের ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বু দেখেন, আল্লাহ ওয়ালাদের ঘরে বাচ্চারা ওইভাবেই গড়ে ওঠে। বলতেছে, আব্বু আমার কিছু নসিহত করেন। তখন বাবাই নসিহত করতেছে সন্তানদের মহব্বত করে। আমরা যখন সন্তানদেরকে কথা বলবো, খুব আদর করে কথা বলবো, আব্বু বলবো, হ্যাঁ, তাকে খুব মায়া করে কাছে টানবো। আমরা তো বাচ্চাদেরকে অনেকে আছে খুব একবার ঘুরঘুর ব্যবহার করে, শক্ত ব্যবহার করে। শক্ত ব্যবহার করার কারণে আস্তে আস্তে এরা দূরে সরে যায়। দেখেন, এখান থেকে বোঝা যায় আল্লাহর কালাম থেকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান তুমি নামাজ আদায় করবা। এক নাম্বার তোমার কাজ হলো নামাজ ছাড়বা না। কি করব না? আমরা কি সন্তানদেরকে এই ফরমান জারি করছি? আমরা তো জারি করি না। মহব্বত কইরা নিজেও নামাজ পড়বো। নামাজের আমরা কি করব? আদেশ দেব। লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কুলের টুকরা সন্তান, তুমি নামাজ আদায় করবা। ওয়া'মুরু বিল মারুফ, নেক কাজের আদেশ করবা। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ যদি সমাজে দেখো তাহলে বাধা দিবা। ভাই, নেক কাজের আদেশ তো যাও করা যায়, কিন্তু খারাপ কাজের আদেশ নিষেধ যদি করতে যায় তাহলে কি থাকে না? আর ইজ্জত থাকে না। আরে না থাকলো তাও বলতে হবে। আমার ভাইয়েরা, এবং সাথে সাথে বলেন, এই ওয়াসবির আলা মা আসাবাক, কারণ অন্যায় কাজের বাধা দিলে তোমার মুসিবত আসতে পারে। এই জন্য তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক, এই আল্লাহর পক্ষ থেকে যখন তোমার মুসিবত চলে আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই তোমার জীবনের একটা পূর্ণ হওয়া দরকার। এটাই তোমার জীবনের একটা কি হওয়া আকাঙ্ক্ষা হওয়া দরকার। ছোট বাচ্চা ডেকে বলে, বাবা নামাজের কথা বললেন বুঝলাম, সবুর কাকে বলে এটা বুঝে দেন। ছোট বাচ্চাকে বাবা যখন সবুরের কথা বলতেছেন,
ছোট বাচ্চা যখন বললেন বাবা আমাকে সবুরের কথা বুঝে দেন, তখন বাবা বলে তুমি তো ছোট্ট মানুষ, আমি যা পারলাম বুঝাইলাম, কিন্তু এখনো তো একজন পয়গাম্বার অমুক এলাকায় বসবাস করে, চলো যাই পয়গাম্বারের কাছে নিয়ে যাই, ভালো করে তিনি আরো ভালো করে বুঝাইবেন। এই জন্য বোঝা যায় কোরআন থেকে নিজে সন্তানদেরকে ওসিয়াত করা, উপদেশ দেওয়ার সাথে সাথে হুজুরের কাছে নিয়ে এসে ওসিয়াত শোনানো আর নসিহাত শোনানো। আমার ভাইয়েরা বললেন ও বাবা তাহলে চলেন যাই, আর দেরি না কইরা পয়গম্বরের কাছে গিয়ে আজকে সবুর শিখবো, কিভাবে সবুর করতে হবে। পয়গম্বর ছোট্ট বাচ্চাকে নিয়ে রওনা করছেন মরু প্রান্তরে। রওনা যখন করলেন হাঁটি হাঁটি পা পা করে রওনা করছেন, মরু প্রান্তরে শুধু পাথর আর বালি, সেখানে ঘর নাই বাড়ি নাই। অনেক সময় পর পর অনেক দিন পর পর এক একটা কি কাফেলা পাওয়া যায়। ছোট বাচ্চারা দেখবেন কোন জায়গায় যাওয়ার জন্য রেডি করলে আগে আগে রওনা দেয়, আম্মা রেডি হও নাই, বাবা রেডি হয় নাই, নানার বাড়ি যাবে, আগে আগে রেডি হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ডেকে বলে বাবা আপনি বললেন পয়গম্বরের বাড়িতে যাইবেন, পয়গম্বরের লগে একটু দেখা করাইবেন, আর পয়গম্বর দিয়ে আমারে সবুর শিখাইবেন, ধৈর্য কেমনে করে এটা শিখাইবেন। ঠিক আছে চলো যাই। রওনা করলেন। রওনা করতে 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 হাঁটতে হাঁটতে বেশ কয়েকশো মাইল রাস্তা হেঁটে গেছে। দিনের পর দিন রাতের পর রাত, দিনে বেশি হাঁটা যায় না, রাত্রে বেশি হাঁটেন। কিছু দূর হাঁটার পরে তাবু করেন। একদিন রাত্রিতে যখন হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে মরু প্রান্তরে ছোট বাচ্চাটা লাফালাফি করতেছে আর হাঁটতেছে, পাথরের ভিতরে বালির মধ্যে লাফায় আর হাঁটতে আছে সামনে। এমন সময় ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে না রাত্রিতে ওই বালির মধ্যে ধারালু বিষাক্ত একটা হাড্ডি ঠিক জমিনের দিকে মাথা এভাবে এরকম রেডি করা ছিল, বসানো ছিল, দেখে নাই। লাভ যখন দিছে ঠিক পাটা ওই ধারালো হাড্ডির কাছে, বিষাক্ত হাড্ডিতে লেগে হাড্ডি পায়ের নিচ থেকে উপর দিকে বের হয়ে গেছে। বের যখন হয়ে গেছে আর হাঁটতে পারে না, ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না, সামনে আর হাঁটতে পারে না। বাবা তাকে কাঁধে নিলেন, কিন্তু কত দূর আর হাঁটা যায়? কিছু দূর যাওয়ার পরে তাবু গাড়লেন, তাবু করলেন। রাত্রিতে যাওয়ার পরে সকালবেলা দেখে বিষাক্ততার কারণে পাটা ফুলে গেছে। একদিন আর দুই দিন যাইতে যাইতে পাটা এমন ভাবে ফুলে গেছে, পা থেকে আস্তে আস্তে পুজ পড়া আরম্ভ করেছে। পুজ আর রক্ত যখন ঝরা আরম্ভ করেছে, এমন সময় ছোট্ট বাচ্চা মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, কোনো লোক পাওয়া যায় না। আর ওই সময় চিন্তা করলেন কত দূরে আর কাঁধে করে নেব, আর কেমনেই আর নেব। তখন রাত্রিতে চিন্তা করলেন কোন কাফেলা যদি আসে, তাবু গেড়ে তাবুর মধ্যে সন্তানকে শোয়া দিয়া এবার লুকমান আলাইহিস সালাম ওই যে খোলা আকাশে খোলা ময়দানে একটু পূর্ণিমার আলো, চাঁদের আলো, এই চাঁদের আলোর মধ্যে নামাজ আদায় কইরা দুই হাত আল্লাহ তাআলার কাছে উঠাইয়া দিছে, মালিক ও মালিক, আমার কলিজার টুকরা সন্তানকে আমি পয়গম্বর দেখানোর জন্য আমি রওনা করলাম। তুমি কি আমার সন্তান রে আর বেশি দূর আগাইতে দিবা না, নাকি এখানে আমার সন্তানরে দাফন করতে হবে? আমার সন্তানরে কি তুমি উঠায় নিবা? আমার সন্তানের কি হায়াত আর কি নাই? ও মালিক, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তান ছটফট করে মারা যাবে, এটা তো সহ্য হয় না রে মালিক। কিন্তু তুমি যদি উঠে নাও, আমার ক্ষমতা নাই, বাধা দেওয়ার ক্ষমতাই নাই রে মালিক। তবে তোমার কাছে দোয়া করি আল্লাহ, একজন সন্তান তার বাবার সামনে মারা যাওয়া, এর সে আর হৃদয় বিদারক ঘটনা অবতরণ আর হতে পারে না গো মালিক। ও মালিক, তুমি
আমার সন্তান কলিজার টুকরা সন্তানের হায়াতটা ভিক্ষা দিয়ে দাও। ও আল্লাহ, আমার সামনে আমার সন্তানের লাশটা দেখায় না, আমার সন্তানটারে যেন আমার কাফন না পরা হতে হয়, আমার সন্তানরে যেন দাফন না করতে হয়, গোসল না দেওয়াইতে হয়। রে মালিক, তোমার কাছে একটু হায়াতটা চাই মালিক, আমার সন্তানরা একটু হায়াত দিয়ে দাও। বন্ধু, এই যে করোনা, চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁদতেছেন। বন্ধু, তিনজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ তাআলার দরবারে কখনো ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একজন হলো মা এবং বাবা। মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কখনো ফেরত দেন না। বন্ধু, একজন রাজমিস্ত্রি, সে কোটি কোটি টাকার মালিক না হইলেও, বাড়িতে 5 তলা বিল্ডিং না থাকলেও কিন্তু 5 তলা বিল্ডিং বানানোর ক্ষমতা তার আছে, 5 তলা বিল্ডিং সে বানাইতে পারে। মা বাবা যদি আল্লাহর ওলিও যদি না হয় রে বন্ধু, তোমার জন্য আল্লাহর ওলি তোমার জন্য যদি দোয়া করে, তাহলে ওই দোয়া সন্তানের পক্ষে আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করে নেন। লুকমান আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি একটু হায়াত দিয়ে দাও। এই যে কথাগুলো বলতেছেন আর চোখের পানিগুলো জর্জর করে ছিঁড়ে দিয়েছেন, হঠাৎ করে ওই তাঁবুর মধ্যে সুন্দর একটা সাদা পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত, সুন্দর একটা ঝলমলে একটা সুন্দর নুরানি চেহারার একটা লোক ওই তাঁবুর মধ্যে ঢুকেছে। লোকমান হাকিমও জানেন না তাঁবুর মধ্যে লোকটা ঢুকেছে। আমার ভাইয়েরা, লোকটা ঢুকে গিয়া ওই ছোট্ট বাচ্চার কাছে ডেকে বলে, ও বাবা, বলো দেখি তুমি কেমন আছো? কাইফাল হাল ইয়া আখি, এই ভাই বলো দেখি তোমার অবস্থাটা কেমন, তুমি কেমন আছো? ছোট্ট বাচ্চা, আরে আল্লাহর ওলি ঘরে জন্ম নেওয়া, সে সাথে সাথে ডেকে বলে, আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার হাতে, সব প্রশংসা আল্লাহ ভালো রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবল অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় কি বলতে হবে? এবার ডেকে বলে, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। তবে আমার পায়ের মধ্যে গত 2 দিন আগে একটা বড় বিষাক্ত হাড্ডি বিঁধে গেছে, পাটা ফুলে গেছে, রক্ত বের হচ্ছে, পুজ বের হচ্ছে, এই জন্য কষ্ট পাচ্ছি। তখন তিনি বললেন, আমারে চেনো নিয়ে আংটা তারিফুনি, তুমি আমারে চেনো? কয়, জনাব আপনারা আমি কেমনে চিনবো, কোনোদিন তো আপনারা দেখিনি। আনা জিব্রাইল, হাতে গোনা কয়েকজন পয়গম্বর সারা জিব্রাইল কয়েকজনের সাথে আসছেন, তার মধ্যে এই ছেলেটা। আমার ভাইয়েরা, এই জিব্রাইলের নাম শুনছ? ছোট্ট বাচ্চা ডেকে বলে, ইয়া আম্মি, চাচা জান আপনার নাম তো আমি শুনছি আমার বাবার মুখে, আমার বাবা আপনার নাম বারবার বারবার শুনেছি। এই কথা বলার পরে লোকটা, ছোট বাচ্চা বলতেছে, আমার পায়ের উপরে হাতটা বুলায় দিতে দেরি, আল্লাহ তাআলা তার হাতের পরশে আমার পা ভালো করে দিতে দেরি হয় নাই। এমনই সময় উনি মুনাজাত শেষ করে দেখি, কিরে তাঁবুর মধ্যে আলো দেখা যায়, মিটি মিটি আলো। দৌড়াচ্ছে, দৌড়া এসে দেখে একজন লোক দেখা যায়, উনি তো কোনোদিন জিব্রাইল দেখেন নাই। কয়, ভয় পায় না, না জিব্রাইল, আমি জিব্রাইল। কোথায় যাইতেছিলেন? আমার সন্তানকে সবুর শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমার সন্তানের ভাগ্যে এমন একটা তাকদীর রেখেছেন যে পায়ের মধ্যে বিষাক্ত হাড্ডিগুলো বিঁধে গেল। আমার সন্তানকে নিয়ে সামনে আগাইতে পারলাম না। সবুর, এই যে ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা বাস্তব তাকে ফলাফল দেখায় দিলেন। ছোট্ট সন্তান ডেকে বলে, বাবা
ধৈর্য ধারণ করলে তার ফলাফল যে পাওয়া যায় আমি এখনই বুঝতে পারলাম। আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল পাঠায় দিয়া আমার মুসিবতে আল্লাহ তাআলা দূর কইরা ভালো অবস্থা বানায় দিছি। জিবরাইল ডেকে বলে, জানো না মুসিবতের ধৈর্য ধারণ করলে কত যে ফল তার ভালো তুমি জানো না? ও বাবু তুমি জানো না? আমি জানায় দেই। ও লুকমান হাকিম আপনিও জানেন না আল্লাহ তাআলা এই মুসিবতটা কেন দিলেন? কেন দিলেন? এই ছোট্ট ছোট্ট মুসিবত মাঝে মাঝে আল্লাহ দেন। ওই ছোট্ট মুসিবতে কেউ ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তাআলা বড় মুসিবতটা সরায় দেয়। সুবহানাল্লাহ। আর ছোট্ট মুসিবতে যদি ফেল যায় তাহলে বড় মুসিবত তার কাছে হাজির হইয়া যায়। আমার ভাইয়েরা খেয়াল করে শুনি, অল্প টাইম। আমার ভাইয়েরা এমনই সময় জিবরাইল বলে, জানেন না যেই পয়গম্বরের বাড়ির দিকে রওনা করেছেন আপনি জানেন না ওই পয়গম্বরের সাথে তার উম্মতরা বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আজকে ওই এলাকার মধ্যে এমন বৃষ্টি দিয়েছেন, ওইটা দুনিয়ার কোনো বৃষ্টি না, পাথরের বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন। আর গজব নাজিল করেছেন, ওই এলাকার মধ্যে যতগুলো মানুষ ছিল সব ধ্বংস আল্লাহ পাক করে দিয়েছেন। আজকে যদি আপনি এই জন্য ধৈর্য ধারণ করবো, পারবো না ইনশাআল্লাহ। ধৈর্যের অনেক ব্যাখ্যা আছে, ওগুলো আর তো বিস্তারিত গেলাম না। আমার ভাইরা এই যে নতুন একটি মসজিদ হয়েছে তাতে আপনারা খুশি না বেজার? আল্লাহ